ওই দেখেন আমার বাবা কেমনে কান্দে। আব্বা একটু দাঁড়ান, এই বাবা একটু দাঁড়ান, ওই আব্বা একটু দাঁড়ান, আপনিও দাঁড়ান, আব্বা একটু দাঁড়ান। লাল দাড়ি পড়া, দেখেন অল্প সময়ের ভিতরে চোখের ভিতরে পানি চলে আসছে। শুধু এমন নয়, আরো আছে। ও বাবা, কারণ কি? আমার এই বাবাজিদের চোখের ভিতরে পানি আসলো, আপনার আমার চোখে যাদের পানি আসলো না, কোন গুনাহ আপনার আমার আটকায়া রাখছে, চোখের ভিতরে পানি আসতে দিল না? জাহান্নামের একটাই মাত্র শত্রু, সেটা হলো চোখের পানি। সেটা কি? জোরে বলেন না। এই চোখের পানি যাদের অতি তাড়াতাড়ি আসে, মনে রাখবেন আপনার আমার কলব ঠিক আছে। আর যাদের চোখের ভিতরে পানি অত সহজে আসে না, মনে করবেন আপনার আবার গুনাহ করতে 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 দিলটা নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। আব্বা আপনারে আর কষ্ট দিব না, বৈশা যান। দেখেন এখনো চোখের ভিতরে পানি। অনেক বাবাজি চোখের ভিতরে পানি সাইরা দিছে। আমি আর এভাবে আলোচনা করব না, আমি সামনে আগাতে চাই। কারণ অনেক কথা আছে রে বাবা। আমি বলতেছিলাম আমার আল্লাহ বলে, ও জগতের মানুষেরা, মুখে ইমানদার বললে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার জন্য কয়টা শর্ত? কথা কয় না, জোরে কন, আরো জোরে। কয়টা শর্ত? 3টা শর্ত বাবা। ও বাবা, তাহলে আজকে ওয়াজ থেকে এটা শিক্ষা নিলাম। কি শিক্ষা নিলাম? যেহেতু মুসলমান দাবি করি, আমার ভাইরে কষ্ট দিব না, আমার ভাইরে কষ্ট দেব না, আমার বোনের কষ্ট দেব না। ভাইয়ের হক ঠকায়া খাবো না, বোনের হক ঠকায়া খাবো না, কারো প্রতি জুলুম করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আমার মা বোনরা বেপরদায় চলবো না, কাউকে অভিশাপ দিব না। কারা কারা রাজি আছেন 2টা হাত জাগাইয়া আর একটা বার ডাক দেন আল্লাহু আকবার। ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল আহাদুস সামাদুল ফারদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান খুলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। গাবুয়ার মানুষরা মনে হয় আউযু বিল্লাহ পারে না, সবাই জবান খুলে জোরে ডাক দিয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل سيدنا جرجا پکی رجا مدینہ সালামটুকু পৌঁছে দিও আমার নবীর রওজায় আল্লাহুম্মা وعلى آل سيدنا عرش حق ہے مسندی رفعت رسول اللہ کی اڑ دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا لا إله جوڑ لا إله إلا الله لا إله لا إله جوڑ لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله بلدي মুমিন গান মওতের কালে দেখবে বন্ধু এই কালিমার কত যে দাম লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله আমি কোন পথে হব রওয়ানা আহমদিনার রাস্তা চিনি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله চিৎকার মেরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم
آمنوا كونوا قوامين لله شهداء بالقسط صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত পশ্চিম গাবুয়া মাঝের বাড়ি জামে মসজিদের উদ্যোগে ও সকল মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সুদূর কুষ্টিয়া থেকে আগত সুমিষ্ট ভাষী সুমধুর কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব দামাই কবালুহু আরো আলোচনা করেছেন আমার পূর্বে আপনাদের এলাকার এক উজ্জ্বল নক্ষত্র, একটি প্রদীপ। বলে দুনিয়ার প্রদীপ নিভে যায়, কিন্তু দুনিয়াতে এমন কিছু প্রদীপ আছে যেগুলো কিয়ামত পর্যন্ত নিভবে না। সুবহানাল্লাহ বলেন। যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেব আমার বন্ধুভর প্রিয় ভাই, অত্যন্ত চমৎকার জ্ঞান গভীর আলোচনা রাখেন। সারা বাংলায় আলোচনা করেন, বিভিন্ন জায়গায় আমরা একসাথে প্রোগ্রাম করি। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইজ্জতের তাজ পরিধান করেন, সকলে বলি আমিন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি ময়দানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, এমন একটি জান্নাতের বাগান সাজিয়ে আমাদেরকে এখান পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে ইস্তিকবাল দিতে দিতে এখান পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই আমার মাহফিলে এইরকম আওয়াজ হইলে আমি ওয়াজ করতে পারি না বাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? পিছনের যুবকরা বলে না, পিছনের যুবকরা কয় সামনে যে মুরব্বীরা আছে এরা সারা জীবন কইয়া গেছে, এরা আরো কইবে, এরা মরা পর্যন্ত কইবে আমরা মরবো না জীবনে, আমরা কমবো না জীবনে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যুবকেরা বলেন একসাথে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাইনাল বার, শেষবারের মতো দুইটা হাত উঁচু কইরা জোরে ডাক দেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয় না, স্লোগান হয় না, নারায়ে তাকবীর। পিছনের যুবকেরা, ও বাবাজিরা আমার, 1000 টাকার দগ বেশি, 1000 টাকা 500 টাকা, এরপরে 2000 টাকার পাওয়ার বেশি না ইমানের পাওয়ার বেশি? আমি একটু দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হয় না, এই আওয়াজ হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
সূরাতুল মাইদা। সূরাতুল মাইদার 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা, আমি ডাইরেক্ট তাফসিরে ঢুকে গিয়েছি, আমি আর ডানে যেতে চাই না, বামে যেতে চাই না। আপনারাও ডানে তাকাবেন না, বামে তাকাবেন না, নিচেও কেউ কথা বলবেন না, উপরেও কেউ কথা বলবেন না। পারা যাবে ইনশাআল্লাহ? কথা হবে কার কথা? এ যুবক, জোরে চিল্লায়ে ডাক দাও, কার কথা হবে? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আপনাকে আমাকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা। সুবহানাল্লাহ বলেন। কে ডেকেছেন? জোরে বলেন, কে ডেকেছেন? ও জগতের মানুষেরা রে, ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, রাইসুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজি আমার বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা সাহাবায়ে কেরাম আজমাইন, আমরা সাহাবায়ে কেরাম আমাদের কানগুলো খাড়া করে দিতাম। সুবহানাল্লাহ বলে। নবীর সাহাবী বলে আমরা কান খাড়া করে দিতাম। ওগো সাহাবী, কেন কান খাড়া করে দিতেন? সাহাবী ডেকে ডেকে বলে, আমার আল্লাহ আমাদেরকে ডেকেছে। মুমিন যারা এখনো আমার তাফসীর বুঝতেছেন না, বাবা ডানে তাকাইন না, বামে তাকাইন না, একটু খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে বলে, ও জগতের মানুষেরা শোনো গো, আল্লাহ তাআলা আমাদেরকে যখন ডেকেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক ডাকে নাই, অনর্থক ডাকে নাই। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছু আদেশ করবেন অথবা কিছু নিষেধ করবে। ও জগতের মানুষেরা রে, ও আমার বাবাজিরা রে, ও আমার যুবক ভাইরা রে, দুনিয়ার একজন এমপি মন্ত্রী যদি আমাদেরকে ডাকে, আমরা পাগল হইয়া যাই, খুশিতে আনন্দে আত্মহারা হইয়া যাই, ঠিক নি ভাই? আমিন। আসমান জমিনের কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহ আপনারে আমারে ডেকেছেন, ওই আল্লাহ আপনারে আমারে ডেকেছেন। কুরআনুল কারীম খুলে দেখুন, কুরআনুল কারীম খুলে দেখুন। আমার আল্লাহ আপনাকে আমাকে একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে 89 বার আপনাকে আমাকে ডেকেছে। যে আল্লাহ আপনারে আমারে ডাকে, ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে। ও মুমিন, ও মুমিন, আপনার আমার ঈমানের হালত কি, অবস্থা কি? ও মুমিন, আপনার আমার রব, আপনার আমার মালিক একবার নয়, দুইবার নয়, দৈনিক 5 বার মসজিদে আজানের মাধ্যমে ডাকে। মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিন ডাকে। বন্ধু আমার, ওই ডাক মুয়াজ্জিনের ডাক নয়, ওই ডাক মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া, মুয়াজ্জিনে দিয়া আমার আল্লাহ ডাকে, বান্দারে ওই ডাক আমার নয়, ওই ডাক মুয়াজ্জিনের ডাক নয়, ওই ডাক হলো আমার ডাক। আমি আল্লাহ চাই
আমার সামনে দণ্ডায়মান হয়ে যা। আমি মাওলারে মাওলা বইলা ডাক দে, আমি মাওলারে আল্লাহ বইলা ডাক দে। ও মুমিন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? জোরে বলে না কারা? আরো জোরে বলেন কারা? ঈমানদার কারা? আমরা কি? কথা কয় না, কথা কয় না। আমরা কি ঈমানদার? আমরা ঈমানদার নি? ঈমানদার কেমনে হয়? যুবক, আমার মুরব্বী বাবাজিরা, ওয়াজ খেয়াল করিয়েন। ঈমানদার কি? আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, এই জন্য ঈমানদার। গরু খাই, এই জন্য ঈমানদার। বংশ সূত্রে মুসলমান, এই জন্য আমরা ঈমানদার। ঈমানদার হতে গেলে তিনটা শর্ত। তিনটা শর্ত কয়টা? জোরে কয় না, জোরে কয় না। এই যুবক খেয়াল করুন, কয়টা? সবাই হাত উঠে দেখেন কয়টা? তিনটা শর্ত। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এ বান্দা, এ বান্দা, জবানে স্বীকার করলাম, অন্তরে স্বীকার অনুযায়ী বিশ্বাস করলাম। এ বান্দা, যা জবানে বলছো, অন্তরে স্বীকার করছো, এবার নিজের জীবনে বাস্তবায়ন করবা। এইটার নাম হলো ঈমান। এইটার নাম কি? জোরে কয় না, এইটার নাম কি? ও আমার আব্বা, এই যে দেখেন আপনারা চা দিছেন, চা কি দিছেন? কথা কয় না, কি দিছেন? চা। এই চা হয় কয়টা জিনিস মিলে? বলে পানি, পাতি, চিনি। এই তিনটা জিনিসের মিশ্রণে হয় চা। ও আমার আব্বা, এখানে আপনি পানি দিলেন, চিনি দিলেন, পাতি দিলেন না। আমি জানতে চাই বাবা কি হবে? কথা কয় না, কথা কয় না। কি হবে? ও আমার ভাই, তিনটা জিনিসের দুইটাই তো দিলাম, চা হইল না। ও মুমিন, মুখে স্বীকার করলাম আমরা মুসলমান, অন্তরে বিশ্বাস করলাম আমরা মুসলমান, কিন্তু তুমি মুসলমান হইয়া অন্য ভাইয়ের হক নষ্ট করো। জানতে চাই মুমিন, তুমি কি আসলেই মুমিন? মুমিন, তুমি বোনের হক নষ্ট করো, বোনের হক বুঝাইয়া দাও না, তুমি কেমন করে মুমিন দাবি করো? ও মুমিন, মুসলমান দাবি করো, শুধু খাও মুসলমানও দাবি করো। ও মুমিন, ঘুষও খাও মুসলমানও দাবি করো। ও মুমিন, অন্যের হক নষ্ট করো মুসলমানও দাবি করো। অন্যের প্রতি জুলুম করো মুসলমানও দাবি করো। আমি জানতে চাই গো বাবা, এবার আপনারা মুফতি হইয়া আপনারা ফতোয়া দিবেন। আমি জানতে চাই গো বাবা, মুখে স্বীকার করলেন আমরা মুসলমান, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, নিজের জীবনে মানলেন না। আমি জানতে চাই গো বাবা, আমি কি ঈমানদার দাবি করতে পারি? জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না। এই মুমিনটা দুইটা হাত উঁচু করেন, দুইটা হাত উঁচু করেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার বলেন। দুইটা হাতে বলেন জোরে, নারায়ে তাকবীর। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? ওয়াজ বুঝতে কষ্ট হয়? মুমিন, তাহলে আমি বলেছিলাম পানি, পাতি, চিনি, এই তিনটা জিনিসের মিশ্রণ যখন হবে তখন যেমন করে চা হবে। আপনি যেমন করে মুসলমান দাবি করেন, অন্তরে বিশ্বাস করেন, নিজের জীবনে যতক্ষণ পর্যন্ত সেট করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আমি মুসলমান দাবি করতে পারি না, পারি না, পারি না, পারি না। এখনো সময় আছে। যারা তওবা করতে চায় দুইটা হাত উঁচু কইরা আমার মালিকরে জোরে ডাক দেই, আল্লাহ, আল্লাহ, আল্লাহ।
দিয়া তাকায়া দেখো রে আল্লাহ, তোমার বান্দাগুলারে নিয়ে হাত তুলছি রে আল্লাহ। ও আল্লাহ, এরা তোমারে ভালোবাসে রে আল্লাহ, তবে দিন বুঝে না, ধর্ম বুঝে না রে আল্লাহ। সাধারণ মানুষ নিয়ে হাত তুলেছে রে আল্লাহ। গুনার দিকে তাকায় না আল্লাহ, গুনার দিকে তাকায় না আল্লাহ। আল্লাহ তোমার রহমান রহিম নামের দিকে তাকায়া জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দাও। যুবক জোরে ডাক দাও আল্লাহ। ও বাবাজি, দিলটা নরম কইরা দাও। নিজেদের কিন্তু কর্মের দিকে তাকাও, গুনার দিকে তাকাও রে বাবা। নিজে জীবনে কত গুনাহ করছে রে বাবা, কত অন্যায় করছে রে বাবা। অন্যায়ের দিকে তাকায়া খেয়াল কইরা আমার মালিক রে মন কইলা ডাক দাও আল্লাহ। চোখের ভিতরে দেখো এক ফোঁটা পানি এখনো যাই কিনে রে বাবা। চোখটা বন্ধ কইরা দাও, চেহারাটা কালো কইরা দাও। আমার মালিক রে মোহাম্মত লাগাইয়া জোরে ডাক দাও আল্লাহ। হয় নাই যুবক, হয় না, এমন করে হলে হবে না রে বাবা। অনুতপ্ত কইয়া, অনুশোচনা করিয়া মায়ের পাও দুইটা যেমন কইরা জড়াইয়া ধইরা কান্দে, মা মাফ কইরা দাও গো মা, মাফ কইরা দাও গো মা। আমার আল্লাহ রে ওইভাবে জবান কইলা জোরে ডাক দাও আল্লাহ। এ যুবক, এ মুরব্বি, তোমার চোখের কিনারে যদি এক ফোঁটা পানি না আসে রে বাবা, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তাকায়া দেখো রে বাবা। আমরা তো প্রায় আলোচনা করি রে বাবা, প্রতিদিন আলোচনা করলে আমাদের চোখে যদি পানি আসে রে বাবা, তোমার চোখে কেন পানি আসে না রে বাবা? কোন গুণে তোমারে আগলাইয়া ধরছে রে বাবা? দুইটা হাত জায়গায় উঁচু কইরা আমার মালিক রে জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় দেখো রে আল্লাহ। বাবা হাত দুইটা জাগায়া দাও, বুঝি হাত ব্যথা হইয়া যায়। তারপরে হাত দুইটা জাগায়া দাও, হাত দুইটা জাগায়া দাও। দিলটা নরম কইরা দাও। আমার মালিক রে একটু মোহাম্মত লাগায়া ডাক দাও আল্লাহ। আল্লাহু আকবার বইলা হাত নামান। বাবাজি, আপনাদের বুঝি কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? ওই দেখেন আমার বাবা কেমনে কান্দে। আব্বা একটু দাঁড়ান, এই বাবা একটু দাঁড়ান, ওই আব্বা একটু দাঁড়ান, আপনিও দাঁড়ান, আব্বা একটু দাঁড়ান। লাল দাড়ি পড়া দেখেন, অল্প সময়ের ভিতরে চোখের ভিতরে পানি চলে আসছে। শুধু এমন নয়, আরো আছে। ও বাবা, কারণ কি? আমার এই বাবাজিদের চোখের ভিতরে পানি আসলো, আপনার আমার চোখের যাদের পানি আসলো না, কোন গুনাহ আপনার আমারে আটকায়া রাখছে, চোখের ভিতরে পানি আসতে দিল না? জাহান্নামের একটাই মাত্র শত্রু, সেটা হলো চোখের পানি। সেটা কি? জোরে বলেন না। এই চোখের পানি যাদের অতি তাড়াতাড়ি আসে, মনে রাখবেন আপনার আমার কলব ঠিক আছে। আর যাদের চোখের ভিতরে পানি অত সহজে আসে না, মনে করবেন আপনার আবার গুনাহ করতে 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 দিলটা নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। আব্বা আপনারে আর কষ্ট দিব না, বৈশা যান। দেখেন এখনো চোখের ভিতরে পানি। অনেক বাবাজি চোখের ভিতরে পানি সাইরা দিছে। আমি আর এভাবে আলোচনা করব না, আমি সামনে আগাতে চাই। কারণ অনেক কথা আছে রে বাবা। আমি বলতেছিলাম আমার আল্লাহ বলে, ও জগতের মানুষেরা, মুখে ইমানদার বললে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার জন্য কয়টা শর্ত? কথা কয় না, জোরে কন, আরো জোরে। কয়টা শর্ত? তিনটা শর্ত বাবা। ও বাবা,
তাহলে আজকে ওয়াজ থেকে এটা শিক্ষা নিলাম, কি শিক্ষা নিলাম? যেহেতু মুসলমান দাবি করি, আমার ভাইরে কষ্ট দিব না, আমার ভাইরে কষ্ট দেব না, আমার বোনের কষ্ট দেব না, ভাইয়ের হক ঠকায়া খাবো না, বোনের হক ঠকায়া খাবো না, কারো প্রতি জুলুম করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আমার মা বোনরা বেপরদায় চলবো না, কাউকে অভিশাপ দিব না। কারা কারা রাজি আছেন দুইটা হাত জাগাইয়া আর একটা বার ডাক দেন আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আমার আল্লাহ বলতেছে, হে আমার ঈমানদারেরা, আমার ভাইরা, বিএনপি ডাকে বিএনপির কর্মী নে, আওয়ামী লীগ ডাকে আওয়ামী লীগের কর্মী নে, জামাত ডাকে জামাতের কর্মী রে, ইসলামী আন্দোলন ডাকে তাদের নিজেদের কর্মী রে, ঠিক নিবাই? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ তার গোলামদেরকে ডাকে। সুবহানাল্লাহ। কাদেরকে ডাকে? গোলামদেরকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। জোরে বলেন। আল্লাহ কি বলতেছে? আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। কুনু কাওয়ামিনা লিল্লাহ, আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দণ্ডায়মান হয়ে যাও। শুহাদা বিল কিসত, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, কুনু কাওয়ামিনা লিল্লাহ, এই কুনু কাওয়ামিনা লিল্লাহি তাফসীর করতে গিয়ে বলেন, আমার আল্লাহ বলেন কুনু কাওয়ামিনা লিল্লাহ, অর্থ হলো তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও। বাবাজি, আপনারা কি বুঝতেছেন আমার কথা? একটা হলো তোমরা ইনসাফের পক্ষে, আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা দাঁড়িয়ে যাও ইনসাফের পক্ষে। আর একটা হলো তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইনসাফের পক্ষে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই কথাগুলো একটু খেয়াল করুন। তাহলে আল্লাহ তাআলা তার গোলামদেরকে, ঈমানদারদেরকে বলেছেন যাতে কেউ জুলুম করতে না পারে, অন্যায় করতে না পারে, অবিচার করতে না পারে, এতিমের হক অন্যায়ভাবে ভোগ করতে না পারে, কোন অসহায় দরিদ্রের সম্পদ লুণ্ঠন করতে না পারে। শক্তি আছে, ক্ষমতা আছে, গায়ের জোরে জুলুম করতে না পারে। এজন্য তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা দাঁড়িয়ে যাও। কে বলেছেন?
জোরে বলেন কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা অন্য আয়াতে কি বলে একটু খেয়াল করুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখেন কোরআন কত সায়েন্টিফিক, কোরআন কিভাবে এর থেকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, এ জগতের মানুষেরা, আমি আল্লাহ তো তোমাদেরকে জগতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছি, শ্রেষ্ঠ করে সম্মানিত করে তোমাদেরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আপনি আমি আপনার আমার দাম বুঝি না, আপনার আমার দাম বুঝি না। এজন্য যারা নিজেদের দাম বুঝে না তারা হলো গাধা, আর যারা নিজেদের দাম বুঝে সম্মান বুঝে এরা হলো চালাক। ঠিক নি ভাই? কথা কয় না। এজন্য আমরা সাধারণ কেউ না, আমরা মনে করি চোর গুন্ডা বদমাইশ খুনি সন্ত্রাসী এরা ইনসাফের পক্ষে দাঁড়াবে, জালেমের বিরুদ্ধে দাঁড়াবে। না, আল্লাহ বলতেছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। আর জগতের মানুষেরা উখরিজাত লিন-নাস, তোমাদের কাজ হলো মানুষের কল্যাণে কাজ করা। কিসে কাজ করা? মানুষের কল্যাণে কাজ করা। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ দিবা। এই দুইটা কাজ হলো তোমাদের কাজ। এই জগতের মানুষেরা ওয়া তু'মিনুনা বিল্লাহ, যদি তুমি ঈমানদার দাবি করো, যদি তুমি মুমিন দাবি করো, তবে তোমার কাজ হলো তোমার মানুষের কল্যাণে তোমাকে নিয়োজিত থাকা, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। যদি তুমি এই কাজগুলো করো তবে তুমি মুমিন দাবি করতে পারো, আর যদি এই কাজগুলো তুমি না করো তবে তুমি মুমিন না। তুমি মুমিন না কে বলে? দুইটা হাত জাগায়া জোরে ডাকতেন কে বলে? আরো জোরে, আরো জোরে কে বলে? ও আমার ভাইরা বাবাজিরা আমার, শুধু পাগড়ি পইরা জুব্বা পইরা রাস্তাঘাটে ঘোরার নাম, মসজিদে শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, মুমিনের নাম নয়। মুমিন যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে তারা। ঠিক নি ভাই? জোরে কয় না ঠিক নি ভাই? যুবক, যুবকেরা আমার, তোমরা একটু খেয়াল করো বাবারে। যুবকেরা রে, ও আমার কলিজার যুবকেরা, আজকে তো তোমাদের দাম তোমরা বুঝো না। তোমরা আজকে দৌড়াও খুনির পিছে, সন্ত্রাসীর পিছে, অভদ্র মানুষের পিছে, যারা এই যুব সমাজটাকে নষ্ট করে দিয়েছে। আজকে ওরা দেখা যায় বিগত দিনে ওরা করেছে যুব সমাজের হাতে নাগালে, যুব সমাজের হাতে মাদক তুলে দিয়েছেন, যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, যার কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। বাবা ঠিক না বলেন? ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে আমরা বলতে চাই, ও যুবক, যুবক রে, কেন বুঝো না? ওই নেতা, ওই লিডার তোমাকে ভালোবাসবে ততক্ষণ, শক্তি আছে যতক্ষণ।
কিন্তু যুবক রে, তুমি তো জানো না তোমার যারা আপন তোমার মা বাবা, তোমার যারা আপন তোমার মা বাবা। ও যুবক, তুমি জানো নি তুমি যখন অসুস্থ ছিলা, ছোট্ট বাচ্চা গায়ে জ্বর আসছে রে বাবা, তোমার মা তোমার বুকের ভিতরে লইয়া সারাত্র পয়সা ছিল রে বাবা। এ যুবক, তোমার ওই বাবা ঘুমাইতে পারে না, আমার ছেলেটা অসুস্থ, আমি কেমন কই না ঘুমাই রে। কখনো ঘরের ভিতরে কাঁধে নিয়ে ঘুরে, খুলে নিয়ে ঘুরে, তোমার ওই বাবা তোমার পায়ের উপরে, পায়ের তলার ভিতরে চুমু খায় আর কয় আমার কলিজার টুকরা বাবা। তোমার বাবা তোমার পায়ের তলাগুলো তার বুকের সঙ্গে লাগায়, গালের সঙ্গে লাগায় রে বাবা, ঠোঁটের সঙ্গে লাগাইয়া মজা পায় আর কয় আমার মানিক, আমার কলিজা। ওই মা ওই বাবা তোমারে বলে, বাবা রে সন্ধ্যার পরে ঘর থেকে বের হইও না, বাবা রে নিতার পিছনে হাইটো না, সিগারেট খাইও না, অন্যায় করিও না, অপরাধ করিও না, তাদের কথা শুনো না, তাদের কথা শুনো না, কাদের পিছনে দৌড়াও, কাদের পিছনে দৌড়াও, কেউ তোমার আপন নয়, কেউ তোমার আপন নয়। দুনিয়ার ভিতরে তোমার বাবা তোমার আপন, দুনিয়ার ভিতরে তোমার মা তোমার আপন, দুনিয়ার কোন ধুরান্দার, বেনামাজি, সন্ত্রাসী, চাঁদাবাজ এরা তোমার আপন নয়। দুনিয়ার ভিতরে তোমার মা বাবা তোমার আপন, আরো আছে তোমার আপন তোমার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা বন্ধুরা আমার, আরো যিনি আছেন আপন, যে আল্লাহ তোমার আমার দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকে আর ডেকে ডেকে বলে, বান্দারা তাওবার দরজা খুলে দিয়েছি রে বান্দা, একবার যদি আল্লাহ বইলা ডাকতে পারো, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দিব। হে যুবক, হে যুবক, ওই আল্লাহরে একটু আর একটা বার কি ডাক দেওয়া যাইবে বাবা? ও যুবক জোরে কোন ওই বাবা, ওই আল্লাহরে কি ডাক দেওয়া যাবে? আমার মুরব্বীরা কথা কয় না, বিরক্ত হয়ে গেছে মনে হয়, যাবে বাবা? ও মুরব্বী আব্বা, একটু সুন্দর কইরা ঘুইরা বসেন বাবা, কষ্ট পাইয়েন না রে বাবা, আমরা আপনাদের ছেলের মতো গো বাবা, এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আপনার বাবাও ছিল, আজকে অনেকের বাবা নাই, দাদা ছিল, দাদা নাই, আজকে আপনারা আছেন, আপনারাও থাকবেন না, আমরা যুবক আমরাও থাকবো না, একদিন চলে যেতে হবে রে বাবা। কিন্তু চলে যখন যেতেই হবে রে বাবা, ওই আল্লাহর কাছে কি জবাব দিব রে বাবা? এজন্য ওই আল্লাহর কাছে একটু সারেন্ডার হয়ে যাই, ওই মালিকের জবান কইলা জোরে ডাক দেই আল্লাহ, আরো জোরে ডাক দেই আল্লাহ, এ যুবক জোরে ডাক দাও আল্লাহ। ফাইনাল বারের মতো তিনটা ডাক দিবেন একসাথে, জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। মহিলা হাত নামান। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় বাবাজিরা আমার? আমি সামনের দিকে একটু যাইতে চাই। আমার আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দারা, তোমরা আমার গোলাম। তোমরা কি? তোমরা গোলাম। তোমাদেরকে কাজ দিয়ে দিলাম, এই কাজ হলো তোমরা ইনসাফের পক্ষে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, বান্দারে, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটাকে তুমি
স্বাচ্ছন্দ্যের জায়গা মনে করিও না, কারণ তুমি তো মুসলমান। তুমি কি? জোরে কয় না, তুমি কি? তুমি মুসলমান। মুসলমান, যেমনি ইচ্ছা তোমার মন মতো তুমি চালাইও না, কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, কি হবে না বাবা? দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, যেতে হবে না বাবা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, এ বান্দা, 60 বছর 70 বছর জিন্দেগি পার কইরা তো আসলি তো বান্দা, আসলি কি নিয়ে আসলি একটু আমার সামনে দেখা। সুবহানাল্লাহ বলবেন। কি মনে করি আমরা? কি মনে করি? এজন্য আমি বলি মুসলমান, ও আমার মা বোনেরা একটু খেয়াল করেন, ও আমার মা বোনেরা একটু খেয়াল করেন। আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, রে মা বোনেরা, শুধু খাইলাম ঘুমাইলাম এইটার নাম জিন্দেগি না, এইটার নাম হলো পশুর জিন্দেগি। এইটা মুমিনের জিন্দেগি হতে পারে না, মুমিনের জীবন হতে পারে না। মুমিনের জীবন, মুমিনের জীবন, ও বাবা জিনা আমার, মুমিনের জীবন যেহেতু আছে, মুমিনের জীবনের হিসাবও তো আমার আল্লাহর কাছে দিতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দা, হায়াত দিছি, মউত দিছি, এই হায়াত এবং মউতের মধ্যখানে যে সময়টা আছে, এই সময়টায় কি আমল করছো, ভালো ভালো আমলগুলো একটু আমারে দেখা। কে বলবে? জোরে বলে না, কে বলবে? আমার আল্লাহ বলবে, বান্দা প্লিজ টেক ইওর বুক, ইকরা কিতাবাক, রিড, পড়ো পড়ো পড়ো। বান্দা, আপনি আমি পড়তে শুরু করব আর বলবো, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আব্বা, আব্বা একটু খেয়াল করেন, বাবা কথা বলিন, একটু খেয়াল করেন। দুইটা হাত জায়গায় জোরে ডাক দেন, আল্লাহু আকবার। ও আমার বাবাজি, একটু খেয়াল করেন। ডেকে ডেকে বলবো, আল্লাহ কেমন কিতাব দিলা, কেমন আমল নামা দিলা। আমার জীবনে ছোট্টটি কাজ করেছি, গুনাহ করছি, তাও তো এখানে লেখা আছে। বড় বড় নেকির কাজ করেছি, তাও এখানে লেখা আছে। বড় বড় গুনাহ করেছি, তাও লেখা আছে। ছোট্ট বয়সে, মাত্র 15-16 বছর বয়সে ওই বাড়ির ডাব আমি চুরি করে খাইছিলাম, তাও তো লেখা আছে। আল্লাহ, আল্লাহ, তুমি বৈশা কেউ তো দেখে নাই, কেউ ধরেও নাই। আজকে এখানে কেমন করে লেখা গো আল্লাহ, কেমন করে লেখা, কেমন করে লেখা, সব আমার মালিকের সামনে উপস্থাপন করা হবে। এই কথাগুলো কে বলতেছে?